দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সেখানকার খবরের বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী রায়হান কবির। রায়হান, ইনকিলাব মঞ্চ ছাড়া আর কোন কোন দলের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নিচ্ছে এবং এ সম্পর্কে আরেকটু বিস্তারিত জানাবেন, কি বলছেন তারা? স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিকেল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা এসেছিলেন। তারা তাদের নিজস্ব ব্যানারে বিভিন্ন বিক্ষোভ সমাবেশ করেছিলেন। বিক্ষোভ সমাবেশ শেষে সর্বশেষ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এখানটায় বিক্ষোভ করে। আমার ঠিক পিছনেই এখন অনেক নেতাকর্মী চলে গেছেন। ছাত্র অধিকার পরিষদের কিছু নেতাকর্মী এখানে থেকে গেছেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো, তারা আসলে কোন দাবিগুলোকে খুব বেশি হাইলাইট করছে। আপনারা কোন দাবিগুলোকে খুব বেশি হাইলাইট করছেন? দেখুন, আমাদের বাংলাদেশপন্থী নেতা, আমাদের জুলাই সহযোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের মানচিত্রে যে আঘাত করা হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্বকে সংকটকে ফেলার একটা যে পরিকল্পনা করা হয়েছে, আমরা এদের সাথে জড়িত এই আতাত যারা করেছে বা যে দালালেরা জড়িত তাদের বিরুদ্ধে ডিরেক্ট অ্যাকশন চাই। এবং যে স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই বিপ্লবীদের যারা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তাদের নিরাপত্তা দিতে যারা ব্যর্থ হয়েছে তার দ্রুততম সময়ে পদত্যাগ চাই, অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দ্রুত সময়ের মধ্যে চাই। এবং তারা যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আগামীকাল হাদি ভাইয়ের জানাজার আগেই যদি পদত্যাগ না করে, তাহলে আমরা ওই জানাজায় যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তাকে আমরা জানাজায় অংশগ্রহণ করতে দিব না। দ্বিতীয়ত, ভারতীয় প্রেসক্রিপশন যে রচনা করছে ভারতীয় প্রেসক্রিপশন যে বারবার আমাদের দেশে ইমপ্লিমেন্টেশন ঘটছে, তো ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে ততদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত হাদির হত্যাকারী এবং আওয়ামী লীগের দোসররা যারা খুনির সাথে জড়িত ছিল, যারা ভারতে পালিয়েছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে ততদিন পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ করার দাবি জানিয়েছি। এবং এই বাংলাদেশে বসে ভারতীয় প্রেসক্রিপশন যারা বাস্তবায়ন করার চেষ্টা করছে, সেই 14 দল এবং জাতীয় পার্টি, তাদের নিষিদ্ধে তারা যাতে সামনের নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, এবং সেই বিষয়ে আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে বক্তব্য আশা করছি। এবং আপনি জানেন, প্রধান নির্বাচন কমিশনারও কিন্তু একটি বক্তব্য দিয়েছে, আমাদের ওসমান হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ড সেটি নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। আমরা চাই, আমরা দাবি জানিয়েছি প্রধান নির্বাচন কমিশনের এই ধরনের বেফাস মন্তব্য জন্য সে ছাত্র জনতার কাতারে এসে, ছাত্র জনতার সামনে এসে ক্ষমা চেয়ে তার এই বক্তব্যকে প্রত্যাহার করবেন, এটি আমরা দাবি জানিয়েছি। তারা আসলে যেমনটি শুনছিলেন, ছাত্র অধিকার পরিষদের নেতৃত্ববৃন্দরা বলছিলেন তাদের 3টি দাবি। রায়হান, আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছিলাম। রায়হান, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটি ব্রিফিং করার কথা রয়েছে, আমরা জানি। সেই ব্রিফিংটি ঠিক কখন হতে পারে, সে বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? স্যার, ব্রিফিং এর ব্যাপারে ঘণ্টাখানেক আগে তারা জানালেও এখনো আমরা আসলে জানতে পারিনি তারা ঠিক কোন সময়টায় আসলে ব্রিফিংটা করবে। এই ছিল সর্বশেষ আমার কাছে। তারা রায়হান, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে নিশ্চয়ই আপনার সাথে আবারও যুক্ত হবে এবং সেখানকার আপডেট আমরা জানবো।